রাধে রাধে। রাধে রাধে। আজকে আবার নতুন করে আরেকটি হাতটি বলে দিচ্ছি। আজকের হাতটিটা থাকছে তেটে তেটে খিটি তাক তেটে খিটি। তেটে তেটে খিটি টি তাক তেটে খিটি। ঠিক আছে, আবার বাজারা বলে দিচ্ছি। তেটে তেটে খিটি তাক তেটে খিটি। বাজারে আগে মুখে নিতে হবে, তারপরে বাজার হাতে বসাতে হবে, তারপরে অভ্যাস বাজার। আচ্ছা, তো এগুলো কি মানে এগুলো কিছু সেরকম ফিঙ্গার অ্যাড হবে কি নতুন করে, না সেই সেম না, ফিঙ্গার? যেমন আছে তাক, হ্যাঁ, তাকটাকে জানতে হবে। তাক। তাক, আচ্ছা, এখানে আজকে আছে তো তাক, এখন যেটা হবে। হ্যাঁ, আচ্ছা, তাকটা হবে সেটা কি সব ফিঙ্গার? সেটা বলে দিচ্ছি যে কোথায় কিরা হচ্ছে। আচ্ছা, তো নজর দিয়ে দেখতে হবে। প্রথমে বাজারেকে লিখে রাখো। তেটে তেটে খিটি তাক তেটে খিটি। তেটে তেটে খিটি তাক তেটে খিটি। তেটে যেরকম যে আগে যেরকম বেজেছিল সেভাবে বাজবে। আমাদের এক্সট্রা কি বাজাতে হচ্ছে? তাক তেটে। তাকটা কোথায় আসছে? তাক তাক তা মাঝখানে খি বলেছি, এটা হচ্ছে কি তাক। তাক, সেটা দুটো তাক তাক। তাহলে বাজারে কি হচ্ছে? তেটে তেটে খিটি তাক তেটে খিটি। এরকম হচ্ছে তেটে তেটে খিটি তাক তেটে খিটি। এই বাজাটা বাজালে এখান থেকে একটা সার অংশ বাজা আসে। সার অংশ, আচ্ছা, যেগুলো কি সুর বা কোনো না, এইখানে তেরের বাজার শুরুয়াত হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে শুরু হচ্ছে তেরের বাজনা। তেরের বাজার এখান থেকে মানে হাত। আচ্ছা, মানে পুরোপুরি প্র্যাকটিস হয়ে যাওয়ার পর যখন হাতগুলো ফ্রি হয়ে যাবে তখন এই বাজানাটা যখন স্পিডে বাজাবে তখন তীরের বাজার এসে যাবে। তেরের বাজা এসে যাবে। মানে প্রথম স্টার্টিং। আমি দুটা বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতটিটা আগে বাজাই, অক্ষরটাকে যাই, তারপরে আসছে। ওইটা যদি আঙ্গুলটা না নামাও আর যদি না তুলো, 50-50 ভাগ না করো, চারটা আঙ্গুলে বাজালে তেরের বাজা। এখন বুঝতে পেরেছি? এখন বুঝতে পেরেছি যে 3 নম্বর বাজাতে এসে গেলে প্রথমে তেটে খিটিটা বহুবার অভ্যাস করতে হবে, তারপর তেটে তেটে বহুবার অভ্যাস করতে হবে, তেটে তেটে খিটি, তারপর আসছে কি তেটে তেটে খিটি। যখনই এর সাথে বাজা জুড়া হচ্ছে এইভাবে বাজা জুড়তে থাকবে এবং হাত ক্লিয়ার হবে, তবে একটু কষ্ট করে অভ্যাস করতে হবে। তাহলে বাজারা হাতে কি হচ্ছে? বলুন, বুঝতে পেরেছি জিনিসটাকে। জাস্ট প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে এখন কিরকম হাত খুলবে আমার। যেরকম অভ্যাসটা করবে, অভ্যাসের উপরে নির্ভর করছে। তো ভিউয়ার্স, আমি তো যেহেতু আমি অনেক জিনিস মানে জানতে খুব খুব ভালো লাগলো আমাকে, আর বিশেষ করে বুঝেছিও। তো আমি চেষ্টা করব, এই এপিসোডে তো আমি চেষ্টা করছি না, নেক্সট যে ভিডিওটা থাকবে সেখানে আমি খোল বা মৃদঙ্গ বাজিয়ে আপনাদের ওটা দেখাবো। তো দাদাকে রিকোয়েস্ট করবো যদি আজকে আর কিছু বলবেন না, আর নেক্সট কিছু না, একসাথে বেশি হলে অতি আবার ক্ষতিও হয়। তাই বলে চ্যানেলটিকে
বন্ধুগণ হুম, সাবস্ক্রাইব করে করবেন। পাশে থাকুন হ্যাঁ। এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্টে অনেক কিছু জানা যায়, হুম, এবং শেয়ারও করবেন হ্যাঁ, যারা অন্যজনেরা জানতে পারে, জানতে পারেন জিনিসগুলো, শিখতে পারে। শিখতে পারেন। তবে একটা জিনিস জয়ন্ত, একটা ভালো জিনিস, এটা আমি আমার গুরুদেব আমার বাবার কাছ থেকে শিখেছি। আচ্ছা, মানে আপনার গুরুদেব আপনার বাবা। বাবা বাবার কাছ থেকে শিখেছি। বাবার গুরুদেব ছিলেন বাঁকুড়া জেলার চণ্ডীদাস। আচ্ছা, খুবই বিখ্যাত। হুম। বাঁকুড়ার থেকে তিনি খুবই বিখ্যাত, আমিও শুনেছি ওনার নাম। হ্যাঁ, ওনার বাবার নাম ছিল নরোত্তম দাস, চণ্ডীদাসের বাবার নাম ছিল আচ্ছা, নরোত্তম দাস। হ্যাঁ, তো সেইখান থেকে মানে বহু পুরনো দিনের জিনিস। তো আমি যেটা আনুমানিক করেছি যে বাবার কাছ থেকে হয়তো আমি 20-30 বছর আগে শিখেছি। হ্যাঁ, তারপরে বাবাও হয়তো আমার থেকে হয়তো অনেক অনেক মানে কিছু। 60-70 বছর আগে শিখেছেন। মানে জিনিসটা হিসাব করে দেখা গেল যে কমের পক্ষে যে 200 বছরের আগে আর উনি যে শিখেছেন, মানে কত যে পুরানো জিনিস। জিনিস, হ্যাঁ। কিন্তু বর্তমান তো কীর্তন এসে গেছে, হুম, হুম। অনেক এখন ডিজে কীর্তন এসে গেছে, যেগুলো কি এসব জিনিস লুপ্ত হয়ে যাচ্ছে। হুম। তো বিশেষ তাই- করে আমাদের ভারতীয় কালচারের মধ্যে এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। আর বিশেষ করে তো এইসব জিনিস আমাদের বিরাসত থেকে পাওয়া, তো এগুলোকে ধরে রাখা আমাদের উচিত। মানে প্রত্যেকেরই, আমাদের বলতে গেলে ভাগ্য বলতে গেলে চলে এইসব জিনিস আমাদের যে এই সব জিনিসটাকে বাঁচিয়ে রাখার বাঁচিয়ে জন্য রাখা। আমাকে একজন হ্যাঁ, বলেছিল, তো সেই জন্য আমি ইউটিউবে একটা চ্যানেল খুলে হুম, মানে এগুলাকে রেখে দিচ্ছি। হুম, যদি ভবিষ্যতে কেউ পায় মানে চায়, হুম, মানে পেতে পারে, পেতে পারে। হ্যাঁ, পেতে পারে, সেই জন্য কিছু কিছু জিনিস আমি এখানে আপনাদের কাছে সেগুলো শেয়ার করা হচ্ছে। শেয়ার করা হচ্ছে। তবে আপনারা চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবেন না। একদম ভুলবেন না, কারণ 1000 সাবস্ক্রাইব না হলে চ্যানেলটা বেঁচে থাকবে না। বেঁচে থাকবে না, বা মনিটাইজ যেটাকে বলে, হ্যাঁ, সেই জিনিসটা হয় না। তো হ্যাঁ। প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। যার কাছে এই ভিডিওটা গেছে, প্লিজ না না, আপনারা একটু অনেকেরাই subscribe অনেকেরাই জানে যে হয়তো সাবস্ক্রাইব করলে ওরা পয়সা পাবে, কিন্তু না, মহামূল্য জিনিস একটা সম্পদ, করুন। যে 400 বছর বা 300 বছর, ওটা বলতে পারছি না মানে সঠিকভাবে। তো আনুমানিক আমি প্রায় যেটা করেছি যে 100-150 বছরের আগে, বা এইসব জিনিসগুলো, বাবার গুরুদেব যে হ্যাঁ, শিখেছেন, উনার গুরুদেব যে কে ওনার ছিলেন, গুরুদেব। হয়তো 300-400 বছর আগের যে পুরনো জিনিসটা, হ্যাঁ, এটা এগুলো বাঁচিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। আমরা হিন্দু ধর্মের, হ্যাঁ, তো এটা বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করছি। চেষ্টা করছি। হ্যাঁ। তো আস্তে আস্তে এর আগের ভিডিও এগুলোও ছেড়েছি, তারপর কীর্তনও ছাড়বো। হুম। আমাদের নতুন যে করে পার্টি চেষ্টা করব আমরা। যেগুলা হ্যাঁ, শিখেছে, হ্যাঁ। যে ছেলেগুলা শিখেছে, সেখান থেকে ভিডিও তো তৈরি করে আমি ছাড়বো, নিশ্চয়ই ওই ছাড়বো। জিনিসগুলো কভার করার চেষ্টা আমরা প্রচুর তো- করব, আর হ্যাঁ, আপনাকে ওটাকে শেয়ার করব। হ্যাঁ। এই চ্যানেলের মাধ্যমে আপনারা সব দেখতেও পাবেন। আজ এই পর্যন্ত। নমস্কার। নমস্কার, রাধে রাধে।